এক সময়ের কথা, এক গ্রামে একটি ছোট্ট কুকুর ছিল যার নাম ছিল মিটু। মিটু ছিল একটি চঞ্চল এবং মজার কুকুর, যার সোনালী রঙের পলক ছিল। সে সবসময় মজা করার জন্য অপেক্ষা করত এবং গ্রামবাসীদের সাথে খেলা করত। মিটুর বন্ধু ছিল একটি শেয়াল, যার নাম ছিল চঞ্চল। চঞ্চল ছিল বুদ্ধিমান এবং কখনো কখনো একটু ধূর্তও। মিটু ও চঞ্চলের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল এবং তারা সব সময় একসাথে সময় কাটাত। একদিন মিটু ও চঞ্চল একসাথে বনে ঘুরতে গিয়েছিল। বনের ভিতর গাছপালার মাঝে তারা খুবই আনন্দিত ছিল। হঠাৎ চঞ্চল একটি পুরনো এবং অন্ধকার গুহার সামনে এসে দাঁড়ালো। চঞ্চল মিটুকে বলল, দেখো, এই গুহাটি বেশ পুরনো এবং রহস্যময়। আমি মনে করি এখানে কিছু ট্রেজরি থাকতে পারে। মিটু একটু সন্দেহভাজন হয়ে বলল, তবে কি হবে যদি আমরা ভুল করি? গুহার ভিতরে হয়তো কিছু বিপদও থাকতে পারে। চঞ্চল হাসল এবং বলল, মনে রেখো মিটু, সাহসী হওয়া মানেই বিপদের সম্মুখীন হওয়া নয়। আমরা যতটা সাহসী হব, ততই বেশি অভিজ্ঞতা অর্জন করব। মিটু কিছুটা নির্ভীক হয়ে গেল এবং বলল, ঠিক আছে, চলুন দেখি গুহার ভিতর কেমন কিছু আছে। তারা গুহার মধ্যে প্রবেশ করল। গুহার ভিতর প্রবেশ করতে গিয়ে তারা দেখতে পেল যে গুহার ভেতর অনেক পুরনো ধ্বংসাবশেষ রয়েছে। কিছুটা এগিয়ে গিয়ে তারা একটি বড় পাথরের টুকরা দেখতে পেল, যার নিচে কিছু লুকানো স্বর্ণের কয়েন ছিল। মিটু আনন্দিত হয়ে বলল, ওয়াও, আমরা সত্যিই ট্রেজরি পেয়ে গেছি। চঞ্চল স্নেহপূর্ণভাবে মিটুকে বলল, দেখো, সাহসী হওয়া মানে শুধু বিপদ ভেঙে বের হওয়া নয়, বরং নতুন কিছু খুঁজে পাওয়া। এখন আমরা এই ট্রেজরি গ্রামের জন্য ব্যবহার করব। মিটু ও চঞ্চল ঠিক করল যে তারা এই ট্রেজরি গ্রামে ফিরিয়ে নিয়ে যাবে। তারা গুহা থেকে বের হয়ে গ্রামের দিকে রওনা দিল। কিন্তু পথে তারা বুঝতে পারল যে তাদের পেছনে কিছু অদ্ভুত শব্দ আসছে। চঞ্চল সজাগ হয়ে বলল, মিটু, তুমি শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। মিটু কান খাড়া করে শুনতে লাগলো এবং সে নিশ্চিত করল যে কেউ তাদের পিছনে আছে। তারা দ্রুত গতিতে চলতে লাগলো এবং অবশেষে গ্রামের কাছে পৌঁছালো। গ্রামের প্রবেশদ্বারে এসে তারা ঘুরে দাঁড়িয়ে দেখল যে পিছনে একটি বিশাল সিংহ তাদের অনুসরণ করছে। চঞ্চল তৎপরতার সাথে বলল, মিটু, আমরা কি করব? সিংহ যদি আমাদের আক্রমণ করে? মিটু চিন্তা করতে লাগলো এবং বলল, আমাদের গ্রামের মধ্যে দ্রুত প্রবেশ করতে হবে। সিংহ গ্রামের লোকদের দ্বারা তাড়ানো যাবে। তারা দ্রুত গ্রামে প্রবেশ করল এবং গ্রামবাসীদের সাবধান করল। গ্রামবাসীরা সিংহ দেখে ভয় পেয়ে গেল, কিন্তু তারা একত্রিত হয়ে সিংহের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। সিংহ গ্রামে প্রবেশ করতে গেলে গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিল এবং সিংহ ফিরে গেল। মিটু ও চঞ্চল তাদের ট্রেজরি গ্রামবাসীদের কাছে উপস্থাপন করল। গ্রামবাসীরা তাদের সাহসিকতা ও মেধার জন্য তাদের প্রশংসা করল এবং ট্রেজরি গ্রামের উন্নয়নে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। মিটু ও চঞ্চল খুব খুশি ছিল যে তারা গ্রামবাসীদের সাহায্য করতে পেরেছে। তারা বুঝতে পারল যে সত্যিকার বন্ধু কেবল বিপদের সময়ে সাথী নয়, বরং মজার সময়ও সাথী হতে পারে। গ্রামবাসীরা মিটু ও চঞ্চলকে একটি বিশেষ সম্মান প্রদান করল এবং তাদের বন্ধুত্বের জন্য একটি উৎসব আয়োজন করল। উৎসবে মিটু ও চঞ্চল একসাথে আনন্দ করল এবং তাদের সাহসিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল। এভাবে মিটু ও চঞ্চলের গল্প শেষ হলো, কিন্তু তাদের বন্ধুত্ব ও সাহসিকতার গল্প গ্রামে চিরকাল স্মরণীয় হয়ে থাকল। তারা সবার সামনে এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল, যেভাবে সাহস, বন্ধুত্ব ও সততার মাধ্যমে একসাথে সমস্যা মোকাবিলা করা যায়।